আর রামচন্দ্র দেখুন, ভালো জিনিস বলতে বলতে চলে এসেছে। রাম হচ্ছে সূর্য বংশীয়, কিন্তু তার নাম হচ্ছে রামচন্দ্র। কৃষ্ণচন্দ্র বংশীয় ছিল, চন্দ্র হতেই পারে, কিন্তু রাম সূর্য না বলে রামচন্দ্র বলে। কেন জানেন? রাম জন্মগ্রহণ করেছিল দিন 12টায়, আর যখন জন্মগ্রহণ করে না, তখন কান্নাকাটি করে রাজমহল, দশরথের মহল একদম হিলিয়ে দিয়েছিল। আর যত কান্নাকাটি করছে তত রানীরা সব ওই রামকে চুপ করাবার জন্য এক একটা করে পুরস্কার বিধি মানে বাধাই নিয়ে আসছে। তখন রাম আরো বেশি করে কাঁদছে, বাধাই আসছে তো। কিন্তু কৃষ্ণচন্দ্র যখন জন্মগ্রহণ করে, সময়টা ছিল কখন? কৃষ্ণচন্দ্র রাত 12টায় জন্মগ্রহণ করেছিলেন, রামচন্দ্র দিন 12টায়, সূর্য বংশীয় বলে। আর রামচন্দ্র যখন জন্মগ্রহণ করে না, তখন সূর্য নারায়ণ মধ্য গগনে 1 মাস ছিল। বুঝলেন? খুব গায়ে হাত দিয়ে দিয়ে গল্প হচ্ছে, আর এরকম সুযোগ পাওয়া যায় কি না পাওয়া যায় তা ঠিক আছে। জয় রাধে। রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন দিন 12টায়, তখন সূর্য নারায়ণ মধ্য গগনে 1 মাস। সবাই রামের জন্মে আনন্দ করছে, কিন্তু চন্দ্রদেব এক পাশে বসে বসে কাঁদছে। রামচন্দ্র বলছে, কি ব্যাপার চন্দ্রদেব, তুমি কাঁদছো কেন? না প্রভু, আমি আজ 1 মাস দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তোমার শ্রীমুখ দর্শন করার জন্য, কিন্তু দর্শন পাইনি। বলে কেন? না, সূর্য নারায়ণ যাবে তবে তো আমি দর্শন পাবো। বেশ চন্দ্রদেব, তুমি দুঃখ করো না, পরের জন্মে যখন আমি জন্মগ্রহণ করব, তখন আমি তোমার কুলে জন্মগ্রহণ করব। আর এ জন্মে জন্মগ্রহণ করেছি সূর্যবংশীয় হয়ে, কিন্তু আমার নামের সঙ্গে তোমার নামটা যুক্ত থাকবে, যার জন্য সবাই বলে রামচন্দ্র। চন্দ্রদেব বলছে, প্রভু মনে যেন থাকে। অষ্টমী তিথি, কৃষ্ণের জন্ম বুধবার, রাত্রি 12টা। আজকে প্রকৃতি সেবা করছে। প্রকৃতি নিজের নিজের মন্দ মন্দ বৃষ্টি হচ্ছে। আর রাত্রি 12টা, কৃষ্ণ রাম দিন 12টা, কৃষ্ণচন্দ্র রাত 12টা। কেন না? চোরের সব থেকে ভালো সময় কখন? হ্যাঁ গো, চোরের সব থেকে ভালো সময় কখন? রাত 12টায়। ওই জন্য চোরের রাজা ছিল তো চৌরাগ্যগণ্যম, ওই জন্য রাত 12টায় জন্ম। চন্দ্রবংশীয়। 10 চাঁদ নাচে গাই মুরলীর রন্ধে। আর 10 চাঁদ শরণ নিল চরণার বৃন্দে। যোগিনীর বেশ ভাবালম্বন করে রাধারানী বসে আছে। সন্ধ্যেবেলায় জল আনতে গিয়েছে, জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করেছে। এমনই তার রূপ মাধুর্য। এর আগে যিনি গাইছিলেন তিনি নিশ্চয় গেয়েছেন, ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি, গাইছিলেন। মানে গোবিন্দ নাচতে নাচতে ফিরছেন, আর রাধারানী যমুনার কুলে জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করেছে। এমনই তার রূপ মাধুর্য, এমনই তার রূপের ছটা, যে একবার দেখেই গোবিন্দের চরণে সব সমর্পণ করে দিয়েছে। সব বলতে কি? কুল, শীল, মান, লজ্জা, ধৈর্য, গুরু, গৌরব, জীবন, যৌবন সব গোবিন্দকে দিয়ে দিয়েছে। নিজে এসে কাঙালিনী হয়ে বসে আছে। কেমন ভাবে বলে? নিজ কর পদ ধরিয়া কপর যে মত যোগিনী পারা গো। নিজ কর পদ ধরিয়া কপর সে মত
কপর যে মত যোগিনী করা গো নিজ করিয়া কপর সেবতী যোগিনী করা গো বলে রায়ের দুটি নয়নে বহিছে সমানে ও দুটি নয়নে বহিছে সমানে ও দুটি নয়নে বহিছে সমানে আমাদের রায়ের কি হলো কি হলো ও দুটি নয়নে বহিছে সমানে ও দুটি নয়নে বহিছে সমানে শ্রাবণ মেঘের ধারা গো ওর শ্রাবণ মেঘের ধারা গো ও যেন শ্রাবণ মেঘের ধারা গো শ্রাবণ মেঘের ধারা গো শ্রাবণ মেঘের ধারা রাধারানী গোবিন্দের রূপ দর্শন করে গোবিন্দের চরণে সব সমর্পণ করে দিয়ে করে দি রাধারানী সন্ধ্যেবেলায় গোবিন্দকে দেখে এসেছে দেখে এসে কপালে হাত দিয়ে বসে আছে যোগিনীর বেশ ভাবালম্বন করে বসে আছে ললিতা বিশাখা সখী বলছে রাই অনেকক্ষণ একাকী নিজ মন্দিরে বসে আছে চল তো দেখি বসে বসে কি করছে বলে হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে আরে হানো কারে কথা আইলো ললিতা রাই দেখিবার বলে আজ হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে আজ হানো কালে কথা আইলো ললিতা রাই দেখিবার বলে রায়ের দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলে বসাইল কোলে কথা দেখিয়া ব্যথিত হইয়া তুলে বসাইল কোলে ললিতা সখী এসে দেখছে রাধারানী কাঁদছে কোলে নিয়েছে আদর করে চোখের জল মুছিয়ে দিচ্ছে আর মধুর স্বরে জিজ্ঞাসা করছে হ্যাঁ রাধে এখনই ভালো ছিলি আমরা যেই গেলাম অমনি তোর ভাবের পরিবর্তন হলো রাধে তোর কি হয়েছে হ্যাঁ মন তার মনের কাছে নাই রায়ের দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলে বসাইল কোলে রাধারানীর এরকম ভাব দেখে ললিতা সখী হ্যাঁ ললিতা সখী রাধারানীকে কোলে নিয়ে মধুর স্বরে জিজ্ঞাসা করছে রাধে শোন এখনই ভালো ছিলি আবার এখনই বসে বসে কাঁদছিস কি ব্যাপার তোর কি হয়েছে তোর কোনো ব্যাধি হলো নাকি আচ্ছা মন যদি মনের কাছে তাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আর মনটা যদি অন্য জায়গায় দিয়ে থাকে আর সেখানে প্রশ্ন করা হয় উত্তর পাওয়া যাবে আর মনে হয় যদি কেউ বসে থাকে উত্তর পাওয়া যাবে ললিতা বলছো মা তোর কি হয়েছে নিজ বাসে দিয়া মুখানি মোছাইয়া পুছায়ে মধুর পানি গো নিজ বস্তিয়া মুখানি মোছাইয়া মোছাই মধুর পানি গো বলে নিজ বাসে দিয়া মুখানি মোছাইয়া পুছায়ে মধুর পানি গো রাধে নিজ বস্তিয়া মুখানি মোছাইয়া মোছাই মধুর পানি গো বলে নিজ বাসে দিয়া মুখানি মোছাইয়া পুছায়ে মধুর পানি গো নিজ বস্তিয়া মুখানি মোছাইয়া মোছাই মধুর পানি গো নিজ পিতবাস দিয়ে মুখখানি মুছিয়ে দিয়ে মধুর স্বরে জিজ্ঞাসা করছে বলে রাধে আজু কেন ধনী হয়েছ এমনি কহ না কি লাগি শুনি গো রাধে আজু কেন ধনী হয়েছ এমনি কহনা কি লাগে শুনি গো বলে রাধে আজু কেন ধনী হয়েছ
ধনী গহনা কি লাগি শুনি গো ও রাধে আজ কেন ধনী হয়েছ এমনি গহনা কি শুনি গো। ললিতা সখী চোখটা মুছিয়ে মধুর স্বরে জিজ্ঞাসা করছে, রাধে তোর কি হয়েছে? এখনই ভালো ছিলি, আবার এখনই বসে বসে কাঁদছিস, আনমনা হয়ে বসে আছিস, যোগিনীর বেশ ভাবালম্বন করে বসে আছিস, তোর কোনো ব্যাধি হলো নাকি? রাধে নিগদ নিজং গদ মূল গদ নিগম মূল রাধে নিগদ নিজং গদ মূল রাধে নিগদ নিগম মূল ব্যাধির কারণ কিনা রাধের কারণ কিনা বলে বল বল ব্যাধির কারণ কিনা বল বল কারণ কিনা তোরে এমন তো প্রভু দেখি নাই রাধে বল বল ব্যাধির কারণ কিনা এমন তো কভু দেখি নাই রাধে বল বল কারণ কিনা আরে তোর কি হয়েছে রাধারানী, তুই এরকম করে কাঁদছিস কেন? কোনো ব্যাধি হলো নাকি? কোনো উত্তর নাই। ললিতা বলছে বলবি না, তবে শুনবো না। তোকে পেলাম অথচ তোর সেবায় লাগলাম না, কি প্রয়োজন আছে এরকম পায়? আর তোর কাছে থাকবো না। ললিতা যেতে যাবে, রাধারানী বলছে আগে, রাধারানী তো অতি চতুরা, ললিতাকে বলছে আগে তোরা বল দেখি এতগুলো মানুষ এই গরমের মধ্যে আমার কাছে কেন এসছিস? দেখছেন হাত বসিয়ে দিয়েছে এখানে। এই এত গরমের মধ্যে এতগুলো মানুষ এখানে কি করতে এসছেন? ললিতা বলছে বুঝতে পারছি না, আমরা কৃষ্ণ কথা শুনবো বলে, কৃষ্ণ কথা শুনব বলে কৃষ্ণ কথা শুনবো বলে, কৃষ্ণ কথা শুনব বলে বলে এলাম সখী সবাই মিলে, কৃষ্ণ কথা শুনবো বলে, এলাম সখী সবাই মিলে কৃষ্ণ কথা শুনব বলে বলে আর ভাগ্যে হয় কি না হয় কৃষ্ণ কথা শুনবো বলে, আর ভাগ্যে হয় কি না হয় বলে আর ভাগ্যে হয় কি না হয় কৃষ্ণ কথা শুনব বলে আর ভাগ্যে হয় কি না হয় কৃষ্ণ কথা শুনব বলে আর ভাগ্যে হয় কি না হয় কৃষ্ণ কথা শুনব বলে উমা কৃষ্ণ কথা শুনবি? কৃষ্ণের কি কথা শুনবি? কৃষ্ণের চারটি কথা, লীলা মাধুর্য, সঙ্গ মাধুর্য, বেনু মাধুর্য আর রূপ মাধুর্য। রাধারানী বলছে হ্যাঁ রে, জগতে কি কথার অভাব ছিল? যাত্রা কথা, গল্প কথা, থিয়েটার কথা, সিনেমা কথা, সেগুলো বাদ দিয়ে কৃষ্ণ কথা কেন শুনবি? আপনারা শুনতে এসেছেন কি? কৃষ্ণ কথা। শুনলে কি হয়? কর্ণারন্ধেন প্রবিষ্টম সনং ভব সররহ ধূনতি সবলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ সপ্তব্রহ্মেন প্রবিষ্টম কর্ণারন্ধেন প্রবিষ্টম। এই যে এত কষ্ট করে কীর্তন শুনছেন, কীর্তন মানে কৃষ্ণ কথা। শুনলে কি হয়? ভগবান কোথায় থাকে? কোন মন্দিরে, কোন মসজিদে, কোন চার্চে, কোন গুরুদুয়ারায় না, ভগবান থাকেন ভক্তের হৃদয় মন্দিরে। প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে ভগবান বিরাজমান আছেন। তাহলে এটা যদি মন্দির হয়, প্রত্যেকটা মন্দিরে তো দরজা আছে, আছে না? একটা, দুটো, 10টাও থাকতে পারে। এই গোপীনাথ মন্দিরে যেমন একটা দরজা আছে সামনে দিয়ে, আরো অনেকগুলো থাকতে পারে। তাহলে এটা যদি মন্দির হয়, এর দরজা কটি? বাবা
এই হৃদয়টা যদি মন্দির হয় এর দরজা কটি? দুটি দরজা। ভালো করে লক্ষ্য করে দেখবেন, কানে আঙ্গুল নিয়ে সকলের কানে দুটো ছোট্ট ছোট্ট ছিদ্র আছে মা। এই দুল পড়ার ছিদ্র নয়, যেটাকে কর্ণদ্বার বলে। সেই কর্ণদ্বার দিয়ে ভগবান শব্দ ব্রহ্মহীন প্রবিষ্টম, শব্দ ব্রহ্ম রূপে ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করেন। জনকা নাগরী বলছে, হ্যাঁ গো, প্রবেশ করে যখন দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনারূপ আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন আবার বেরিয়ে আসেন না? বলে না না, এরকম দয়ার ঠাকুর কসুমিন কালো হবে না। কি করেন? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আনা যাবে না। হয়তো এখানের এমন কোন ভক্ত বসে আছেন যিনি সংসারে একা মানুষ, দ্বিতীয় আর কেউ নাই, আর এই লালবাগের বাড়িতেই থাকেন, আর কোন ফোর্সে কাজ করেন, বিএসএফ হোক, এয়ারফোর্স হোক, নেভি হোক, কোন একটা ফোর্সে কাজ করেন। তা প্রথমে এই ফোর্সে কাজ করতে গেলে ট্রেনিং পিরিয়ডে যেখানে পোস্টিং হবে সেখানে যেতে হবে বন্ড সই করে। এই 5 বছরের জন্য বন্ড সই করে এই লালবাগের বাড়িটা বেশ সাজিয়ে গুছিয়ে চকচকে ঝকঝকে করে তালা দিয়ে দিল্লি চলে গেছেন 5 বছরের জন্য। এবার দিল্লি থেকে যখন 5 বছর পর ফিরে আসবেন, যেমন চকচকে ঝকঝকে রেখেছিলেন সেরকম থাকবে বাবা? থাকবে না। কি দেখবেন? মাকড়সাই জাল পেতেছে, টিকটিকি আরশোলা গিরগিটিতে ঘরটিকে নোংরা করে রেখেছে। বাড়ির যিনি মালিক তিনি নোংরা ঘরটি দেখে ঘরটি ছেড়ে দিয়ে চলে যান? চলে যান? যান না। কি করেন? পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে একটু নাম যাগযজ্ঞ করে আবার পুনরায় বসবাস করেন। আমার গোবিন্দ ঠিক সেরকম করেন। কর্ণদ্বার দিয়ে শব্দ ব্রহ্ম রূপে প্রবেশ করে যখন দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনা রূপ আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন সলিলস্য যথা শরৎ, মানে বর্ষাকালে নদী নালা খাল বিলের জল যেমন ঘোলা হয়ে যায় বর্ষা ঋতু যাওয়ার পর, শরৎ হেমন্ত আসতে না আসতেই যেমন ঋতুর প্রভাবে সেই নদী নালা খাল বিলের জল আপনা আপনি সচ্ছল হয়ে যায়, তেমনি কৃষ্ণ কথা শুনতে 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 ভক্তের যে কামনা বাসনা রূপ আবর্জনাটি জমে আছে সেটি গোবিন্দ আমার নিজ গুণে কৃপা করে ধুয়ে মুছে পরিষ্কার করে কি করে জানেন? ও গোবিন্দ করে নাই গো করে নাই গো বৃন্দাবন, করে নাই গো বৃন্দাবন, করে নাই গো আমাদের নিজ গুণে হৃদয় বৃন্দাবন, আমাদের করে নাই গো নিজ গুণে কৃপা করে বলে আজ পরম দয়াল শ্রী গোবিন্দ নিজ গুণে কৃপা করে
কীর্তন শুনতে এসেছি এই হৃদয় মন্দিরকে নব বৃন্দাবন বানানোর জন্য। তা কৃষ্ণের কি কথা শুনবি? কৃষ্ণের 4টি কথা: লীলা মাধুর্য, সঙ্গ মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য। আমার বধূ লীলা করে কেমন, না আমার বধূ আমায় ভালোবাসে কেমন, না আমার বধূ বাঁশি বাজায় কেমন, না আমার বধূ দেখতে কেমন। কটা মাধুর্য বললাম বলেন তো? শোনেননি তো বলবেন কোথা থেকে? ওনার সাথে গল্প করছিলেন। 4টে মাধুর্য: লীলা মাধুর্য, সঙ্গ মাধুর্য, বেণু মাধুর্য আর রূপ মাধুর্য। আমার বধূ লীলা করে কেমন, না আমার বধূ আমায় ভালোবাসে কেমন, না আমার বধূ বাঁশি বাজায় কেমন, না আমার বধূ দেখতে কেমন। কোনটা শুনবি বল? বল আজকে শুনবো তোর বধূ দেখতে কেমন। রূপের কথা, ও এ তো বর্ণনা হয় না, বর্ণনা হয় না, বর্ণনা হয় না, বর্ণনা হয় না। আমার বধূ রূপের কথা বর্ণনা হয় না, আমার বধূর কথা বর্ণনা হয় না, আমার বধূ রূপের কথা বর্ণনা হয় না। আমার বধূর কথা বর্ণনা হয় না। কে দেখেছে সেই তো জানে, বর্ণনা হয় না। যে দেখেছে সেই তো জানে, বর্ণনা হয় না। ও, তুই দেখিস নাই? এখানে এখানে তুই কৃষ্ণকে দেখিস নাই? মাইকে বলো যেন শুনতে পাই। দেখেছি বলতে পারবো না। দেখেছি কিন্তু বলতে পারবো না। বলে তোর কৃষ্ণকে দেখতে কেমন? লম্বা না বেটে? বড় বড় চোখ না ছোট ছোট চোখ? দাঁতগুলো ছোট ছোট না বড় বড়? পাতলা দুবলা না গাট্টা গোট্টা চেহারা? কালো না সাদা বলতে পারবি না? এখন আপনারা মেয়ে দেখতে, ছেলে দেখতে, বর দেখতে, কনে দেখতে যান, একবার দেখেই কত কি বলেন, বলেন না? তো ফোনেও তো দেখে, ভিডিও কল ওতেও দেখেন, ওতে দেখে, ওইটাতে দেখেই কত কি বলে দেন। হ্যাঁ, আর তুই কৃষ্ণকে দেখিস নাই বলছি দেখেছি, কিন্তু বলতে পারবো না। কেন না? যে দেখেছে সে যদি বলে তাহলে ঠিক হয়। আর একজন দেখবে একজন বলবে, তো ভুলও হতে পারে। ও মা, তুই দেখে এলি আবার বলছিস যে দেখেছে? বল হ্যাঁ আমি দেখেছি, কিন্তু আমার কে দেখেছে জানিস? রূপ দেখেছে আমার চোখ, আর বলবে আমার মুখ। রূপ দেখেছে কে? চোখ। আর বলবে কে? দেখেছে কে? চোখ। আর বলবে মুখ। চোখের বাক শক্তি আছে, আছে চোখের? মাথা নাড়ছেন যে? চোখের বাক শক্তি নাই, দৃষ্টি শক্তি আছে। আবার মুখের যদি বাক শক্তি আছে, দৃষ্টি শক্তি নাই, কি করে বলবো বল? সখীরা বলছে বলবি না? রাধারানী বলছে সখীরে তবে শোন, যখন এত আগ্রহ নিয়ে বসে আছিস, আমার গোবিন্দের মুখটা কেমন দেখ, মুখটার কথা বল। হ্যাঁ, পুরুষের মুখ থেকে বর্ণনা করতে হয়, নারী জাতির চরণ থেকে বর্ণনা করতে হয়। হ্যাঁ, পুরুষের মুখমণ্ডল বর্ণনা করতে হয় আগে। কারণ দেখবেন আগেকার দিনে ওই সম্বন্ধ করতে গেলে, মেয়ে দেখতে গেলে কি বলতো? যে ভালো করে চলিয়ে হাঁটিয়ে দেখিয়ে নিস, দেখে নিস। হ্যাঁ, চলন টলন কেমন আছে দেখবি। কারণ মেয়েদের চরণ থেকে বর্ণনা করতে হয়। আর পুরুষ মানুষদের মুখমণ্ডল থেকে। তো জগতে একমাত্র পুরুষ মানুষটা আমার গোবিন্দ, এই মুখটারই কথা বলবো। আমি সন্ধ্যাবেলায় জল আনতে গিয়েছিলাম, আমার কৃষ্ণের মুখটা কেমন জানিস? ও মুখমণ্ডল দিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল দিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল দিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল দেখলাম রে। ও মুখমণ্ডল দিতি শারদ সুধাকর, তনু রুচি তরুণ
তমাল গোবিন্দ আমার তনুরূপী তরুণ তমাল গোবিন্দ আমার আমার তনুরুচি তরুণা তমাল গোবিন্দ আমার তনুরূপী তরুণ তমাল গোবিন্দ আমার বলে আমার কৃষ্ণের মুখটা কেমন জানিস? হ্যাঁ, এখনই না দেখেছো তো দেখে এসে যাও, ভেতরে আছে। আমার গোবিন্দের মুখটা কেমন? ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। মুখটা হচ্ছে গগনের চন্দ্রের মতো। চাঁদও কিন্তু তুলনা হয় না আমার গোবিন্দের বদন চন্দ্রের সঙ্গে। চাঁদের কলঙ্কিত দাগ আছে, পক্ষাপক্ষী বিচার আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, আছে না? ক্ষয় আছে, বৃদ্ধি আছে। হ্যাঁ, গোবিন্দ নিজেই চন্দ্রবংশীয়। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করে না, সময়টা ছিল কেমন? কোন সময় কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলুন? কোন সময়? রাত 12টায়। গোবিন্দের সবটাই চাঁদ, তাই অমুখমণ্ডল জিতি। মুখটা কেমন জানিস? তিনি চন্দ্রবংশীয় ছিলেন তো। জিতি শারদ সুধা করো। শারদীয়া পূর্ণিমার দিনে চাঁদ সব থেকে বেশি সুন্দর হয়। তা আমি শারদীয়া পূর্ণিমার দিনে চাঁদের সঙ্গে তুলনা করছিলাম, কে বেশি সুন্দর। কি দেখলি? দেখলাম চাঁদ তুলনা হলো না। চাঁদের কলঙ্কিত দাগ আছে, পক্ষাপক্ষী বিচার আছে, বিচার আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, পূর্ণিমা আছে, ক্ষয় আছে, বৃদ্ধি আছে, বৃদ্ধি আছে। কিন্তু যে চাঁদ দেখিলাম সে যে অকলঙ্ক গুণনিধি। অকলঙ্ক গুণনিধি, অকলঙ্ক গুণনিধি। অকলঙ্ক
পরিপূর্ণ নিশি দিশি সমান উদয়। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর তনুরুচি তরুণতমা। তা সবার উপরে গোবিন্দের কি আছে? এই মুখটার উপরে কি আছে? কি আছে দেখো, সবার উপরে কি আছে? চুরে চারু শিখণ্ডক মণ্ডিত চুরি চারু শিখণ্ডক চুরে চারু শিখণ্ডক মণ্ডিত চুরে চারু শিখণ্ডক মণ্ডিত মালতি মধু করমা মালতী মধুকর মালতি মধু করমা মালতী মধুকর চূড়ে চারু শ্রীখণ্ডক মণ্ডিত মালতি মধুকরমা। একে আমার গোবিন্দের বিনোদ চূড়া, তাতে শ্রীখণ্ডক মানে একটা ময়ূর পুচ্ছ, সেটা বামে হেলানো। গোবিন্দের চূড়াতে ময়ূর পুচ্ছ, সেটা বামে হেলানো। এত এত পাখির পালক থাকতে ময়ূর পুচ্ছ নিলেন কেন? বৃন্দাবনে কি পাখির পালকের অভাব ছিল? লাল নীল সাদা কালো হলুদ সবুজ নানান রঙের পাখির পালক থাকতে সেই ময়ূর পুচ্ছ নিলেন কেন? তিনটি কারণ আছে, পৌরাণিক, দার্শনিক আর বাৎসল্য। পৌরাণিক ভাবটা কি আগে বলবো। একদিন গোবিন্দের গোলকে রাসলীলা করার বাসনা হলো। একদিন গোবিন্দের গোলকে রাসলীলা করার বাসনা হলো। রাসলীলা করতে গেলে একজন রমণীর প্রয়োজন। গোবিন্দ আমার নিজ অঙ্গ থেকে বিরজাকে সৃষ্টি করলেন। এবার বিরজার কুঞ্জে রাসলীলা করবেন। কুঞ্জে প্রবেশ করা কালীন কুঞ্জের দাঁড় করে রেখেছেন ভাই শ্রীরামকে। আর যাবার সময় বলছে, ভাই রে শ্রীরাম, দেখিস তুই যেন কাউকে দাঁত ছাড়িস নে ভাই। শ্রীরাম বলছে, হ্যাঁ রে কানাই, যদি রাধারানী আসে, বলে আমার অনুমতি ছাড়া রাধারানীকেও ভেতরে যেতে দিবি না। এই বলে শ্রীরামকে দাঁড় করিয়ে গোবিন্দ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। বিরজার কুঞ্জে রাসলীলা আরম্ভ হয়ে গেছে। এদিকে দেবর্ষি নারদ দেখে ফেলেছে গোবিন্দকে বিরজার কুঞ্জে প্রবেশ করতে। নারদের কি কাজ ছিল গো? নারদের কি কাজ ছিল? লাগান ভাজান, ঝগড়া লাগানো। মনে মনে চিন্তা করছে, ভালোই হলো, এ সংবাদ যদি রাধারানীকে দিতে পারি তাহলে পুরস্কার পাওয়া যায়, রাধারানীকে গিয়ে বলে আস। এবার সোজা বিরজার কুঞ্জ থেকে রাধারানী কুঞ্জের দরজা গিয়ে চিৎকার করছে, প্রেমময়ী গলবিনী রাধে, গৌরবিনী রাধে, হে রাধে শীঘ্রই বেরিয়ে এসো। রাধারানী বলছে, কি ব্যাপার দেবর্ষি, এত চিৎকার কিসের? না ওগো রাধে, আমি এই মাত্র গোলকে গিয়েছিলাম, গোলকে গিয়ে তোমার গোবিন্দকে আমি বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেখে এলাম। মানে দেবর্ষি কি করলো জানেন? বারুদ ফাটিয়ে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। কি বধূ বিরজার কুঞ্জে গিয়েছ? দাঁড়াও বধূ, মজা দেখাচ্ছে। অনুমাদিনীর মতো ছুটোছুটি করতে 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 করতে
সেই রাধা কুঞ্জ থেকে বিরজার কুঞ্জে, কুঞ্জের দরজায় এসে দাঁড়িয়েছে, প্রবেশ করতে যাবে এমন সময় শ্রীরাম দ্বার অবরুদ্ধ করে দাঁড়িয়েছে। রাধারানী বলছে, ও শ্রীরাম, কোনদিন তো তুমি আমার পথ আগলাও না, তুমি আমার পথ ছাড়ো। শ্রীরাম দ্বার ছাড়ছেন না, মনে মনে বলছে, প্রেমময়ী, তার অনুমতি না হলে তো আমি তোমায় ভেতরে যেতে দিতে পারি না রাধে। যতবার প্রবেশ করতে যাচ্ছে ততবার শ্রীরাম দ্বার অবরুদ্ধ করে দাঁড়াচ্ছে। এবার প্রবেশ করতে যাবে, রাধারানী রেগে গেছে। আর রাধারানী যে কুঞ্জের দরজায় এসে দাঁড়িয়ে আছে, এ সংবাদ কুঞ্জ মাঝে বিরজা শুনতে পেয়েছে। এবার রাধারানীর ভয়ে বিরজা ঠক 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 করে কাঁপছে। গোবিন্দ বলছে, কি হলো বিরজা, কাঁপছো কেন? না প্রভু, রাধারানী কুঞ্জের দরজায় দাঁড়িয়ে আছে, যদি প্রবেশ করে কি হবে প্রভু? বলে, বিরজা, কৃষ্ণ যা সহায় তার আমার ভয় কিসে? রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে? রাখে কে? কালকে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, যতজন ছিল সব মরে গিয়েছে, একজন বেঁচে আছে। এমনকি সে হেঁটে হেঁটে বিমান একদম ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু সে রাখে হরি তো মারে কে। ওকে একটা ইন্টারভিউ নিচ্ছে রিপোর্টাররা, তা ও কি বলছে জানেন? যে আমি কেমন করে বাইরে বেরিয়েছি আমি নিজে জানি না। তা গোবিন্দ যাকে রাখে তারে মারবে আর যোগ মারবে আমার সাথে কোনো ভয় নাই, আমি আছি। বিরজা আবার কৃষ্ণ সেবা দিচ্ছে। রাধারানী প্রবেশ করে, গোবিন্দ বিরজার কুঞ্জে রাসলীলা করছেন। রাধা নাচে, কৃষ্ণ নাচে, नाचे गोपी संग, मन मेरा हो गया सखी पावन वृंदावन। राधा नाचे, कृष्ण नाचे, गोपी संग, मन मेरा हो गया पावन वृंदावन। अरे राधा नाचे, कृष्ण नाचे, नाचे गोपी संग, मन मेरा हो गया सखी रास रचो है, रास रचो है, राधा के संग काला रास रचो है। रास रचो है, रास रचो है, राधा के संग काला रास रचो है। रास रचो है, राधा के अरे गंगा नाचे, राधे राधे, गंगा नाचे, राधे राधे, गंगा नाचे, जमुना नाचे, नाचे सरयू संग। गंगा नाचे, जमुना नाचे, नाचे सरयू संग। अरे मन मेरा हो गया सखी पावन वृंदावन। हो मन मेरा हो गया सखी पावन वृंदावन। अरे रास रचो है, रास रचो है, राधा के संग काला रास रचो है। रास रचो है,
আরে ব্রহ্মা নাচে রাধে রাধে জোরে রাধা রানীর নাম করতে হবে, তবে পরে রাসলীলা আস্বাদন করতে পারবেন। আরে ব্রহ্মা নাচে রাধে রাধে ব্রহ্মা নাচে রাধে রাধে प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की। ब्रह्मा नाचे महेश नाचे नाचे नंदीशन। नाचे महेश नाचे नाचे नंदीशन अरे मन मेरा हो गया सखीरी पवन वृंदावन। ओ मन मेरा हो जा सखी पवन वृंदावन अरे रास रंग है राधा के संग नाना रास रंग है। और रास रत है रास रत है राधा के संग काना रास रत है रास रत है राधा के संग काना रास रत है अरे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग। मन मेरा हो गया सखी पवन वृंदावन। और राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन मेरा हो गया सखी पावन वृंदावन ब्रह्मा नाचे महेश नाचे नाचे नंदीशन। ब्रह्मा नाचे महेश नाचे नाचे नंदीशन अरे ब्रह्मा नाचे महेश नाचे नाचे नंदीशन। और ब्रह्मा नाचे महेश नाचे नाचे नंदीशन अरे मन मेरा हो गया सखी पवन वृंदावन। ओ मन मेरा हो गया सखी पावन वृंदावन अरे रास रंग है राधा के संग काला रास रंग है। और रास रत है रास रत है राधा के संग काना रास रत है राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग। मन मेरा हो गया सखी पवन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग और मेरा हो गया पावन वृंदावन राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग। मन मेरा हो गया सखी पवन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग और मेरा हो गया पावन वृंदावन बोलिए वृंदावन बिहारी लाल की। और राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग और मेरा हो गया पावन वृंदावन এদিকে বিরজাকে নিয়ে কুঞ্জে রাসলীলা করছেন, রাধা রানী প্রবেশ করতে পারছে না। যতবার প্রবেশ করতে যাচ্ছে ততবার শ্রীরাম দ্বার অবরুদ্ধ করে দাঁড়াচ্ছে। রাধা রানী রেগে গিয়ে বলছে, শ্রীরাম তুমি আমার পথ ছাড়ো, নইলে আমি তোমায় অভিশাপ দেবো। মনে মনে বলছে, যাই দাও না কেন প্রেমাময়, তার অনুমতি ছাড়া তো আমি তোমায় দ্বার ছাড়তে পারি না রাধে।
তখন রাধারানী শ্রীরামকে অভিশাপ দিচ্ছে, শ্রীরাম তুমি আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করছো, যাও স্বয়ং রাধারানী আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার যেন দৈত্য কুলে জন্ম হয়। শ্রীরাম কাঁদছে, প্রেমময়ী আজ তুমি আমায় অভিশাপ দিলে, তবে শোনো রাধে, আমিও যদি কৃষ্ণ ভক্ত হই, আমারও মতি যদি গোবিন্দের পথে থাকে, তাহলে আমিও তোমায় অভিশাপ দিলাম, যাও যে কৃষ্ণের জন্য আজ তুমি আমাকে অভিশাপ দিলে, সে কৃষ্ণ থেকে 100 বৎসর বঞ্চিত থাকবে, 100 বৎসর কৃষ্ণের দেখা পাবে না। এদিকে রাধারানী যখন প্রবেশ করতে পারছে না, তখন একটা শিখিনীর মূর্তি ধারণ করে, ময়ূরীর মূর্তি ধারণ করে উঠতে উঠতে কুঞ্জে প্রবেশ করছে। গোবিন্দ অন্তর্যামী বুঝতে পেরেছে রাধারানী কুঞ্জে প্রবেশ করছে, এবার বুঝতে পেরে একটা কালো রঙের সাপের মূর্তি ধারণ করেছে। বিরজাকে এবার গোবিন্দ ভয়ে ঠক 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 করে কাঁপছে। বিরজা বলছে, কি হলো প্রভু, কাঁপছো কেন? না, বিরজা রাধারানী কুঞ্জে প্রবেশ করছে, যদি বাঁচতে চাও এক কাজ করো, তুমি দ্রবরূপী হয়ে যাও, আমি সর্প হয়ে তোমার উপরে খেলা করব। দ্রব শব্দার্থ কি, যে জল। বিরজার দ্রবরূপী হয়ে গেছেন। গোবিন্দ একটা কালো রঙের সাপের মূর্তি ধারণ করে ওই জলের মধ্যে খেলা করছে, আর মনে মনে চিন্তা করছে, আর রাধারানী আমায় চিনতে পারবে না। রাধারানী ময়ূরী আর গোবিন্দ সাপ। ময়ূরীদের আহার কি, কি খায় বাবা? ময়ূরীরা কি খায়? বিষধর সর্পগুলো গিলে গিলে খায়। রাধারানী ময়ূরী আর গোবিন্দ সাপ কালো রঙের। আর ভক্ত যদি প্রকৃত ভক্ত হয়, ভগবান লুকোবে কোথায়, ধরা পড়বে। উঠতে উঠতে কুঞ্জে প্রবেশ করে চিনতে পেরে গেছেন যেটা আমার বধূ আর এটা বিরজা। চিনতে পেরে রাধারানী মজা দেখার জন্য উঠতে উঠতে গিয়ে সেই সাপের মাথায় গিয়ে এক সবল মেরে ডাঙায় তুলে এনে ধরেই রেখেছে। একবার মজা দেখার জন্য ছেড়ে দিয়েছে, অমনি আঁকা বাঁকা ভাবে ভাসতে ভাসতে গিয়ে জলের মধ্যে খেলা করছে। একবার করে ছবল মারছে, ডাঙায় তুলে আনছে, মজা দেখার জন্য ছেড়ে দিচ্ছে। এবার কিন্তু রাধারানী ছবল মেরে ডাঙায় তুলে এনে ধরেই রেখেছে। ধরে বলছে, বধূ তুমি মনে করলে আমি তোমায় চিনতে পারি না? তুমি নিজের রূপটা বদলেছ, কিন্তু দুটি জিনিস তোমার বদলায় না, দুটি জিনিসে ধরা পড়ে গেছো। কি? একটা কিসের মূর্তি ধারণ করছো? কালো রঙের সাপ। ওই শ্যাম সুন্দর, তোমার কালো রংটা তো রয়েই গেছে। আর সাপ কেমন ভাবে চলাফেরা করে? সোজাসুজি। তোমার বাঁকা স্বভাব ঘুচে নাই হে, বাঁকা স্বভাব ঘুচে নাই হে। বলে ও হে জামান, আমার প্রধান বধূ, তোমার বাঁকা স্বভাব ঘুচে নাই হে। বলিও হে পরাণ বধূ, তুমি নিজেও বাঁকা, চলন বাঁকা, ও হে আমার পরাণ বধূ। দিলেও বাঁকা চলন বাঁকা, ওহে আমার পরাণ বধূ। তোমার বাঁকা স্বভাবে ঘটে নাই হে, ও হে
গোবিন্দ ধরা পড়ে গেছেন, বলছেন প্রেমময়ী গরবিনী রাধে, রাধে জগমাঝে আমি যদি কাউকে ধরা না দিই, করুণাদি আমায় ধরবে এমন শাস্তি কার আছে? কারাছে অগ প্রেমময়ী গরবিনী রাধে, গরবিনী রাধে তুমি যে ময়ূরীর মূর্তি ধারণ করে আমায় ধরে ফেললে, যার জন্য আমি তোমায় কথা দিলাম, কথা দিলাম এই তোমার পুচ্ছ আমি সদা সর্বদাই শিরোধার্য করে রাখবো। ওই সেই দিন থেকে ময়ূর পুচ্ছ গোবিন্দের চূড়াতে চূড়ে চাঁদু শ্রীখণ্ডা মন্ডিত, ওর চূড়ে চাঁদ খণ্ডত মণ্ডিত খণ্ডিত ওর চূড়ে চাঁদ খণ্ডত মণ্ডিত আমার মালতী মধু করমান রেশম, আলোতে মধু করতে সখী আজ মালতী মধু করমান রেশম, আলোতে মধু করতে সখী চূড়ে চারু শ্রীখণ্ড কমণ্ডিত মালতী মধু করমান, মধু করমা একে আমার বধূর বিনোদ চূড়া, সেই বিনোদ চূড়াকে বেষ্টন করে একটি মালতী ফুলের মালা, আর ওই মালতী মালার ধারে ধারে যত সকল ভুকা ভ্রমণ মধু পান করার জন্য বসেছে। দেখে মনে হচ্ছে না ফুলের মালা, দেখে কি মনে হচ্ছে যেন একটি ভ্রমণের মালা রে। আখি ভবরে মালারে যেন একটি ভ্রমণে মালা রে। আখি ভবরে মালারে বলে আজ মালতী মালতীর ধারে ধারে একটি ভ্রমণে মালা রে। ওই মালতী ধারে ধারে ভবরে মালারে বলে আজ ওই মালাতে আমার গান করিছে একটি ভ্রমণে মালা রে। ওই মালাতে গান করিছে বলে ওই মালাতে গান করিছে গুন 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 সার ওই মালাতে গান করিছে গুন 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 সারে মালারে মালারে বলে মালতী মধু করমান রেশম, মালতী মধু করমে সখী ধনে ধনে বনে নব নাগদ কান। আর ধনি ধনি মনে নব নগর আচ্ছা এটা তো হলো চূড়ার বর্ণনা। আরে তোর কৃষ্ণের যে তুই রূপ দেখেছিলি, তোর কৃষ্ণ সেজেছিল? হ্যাঁ এখন আপনারা কীর্তন শুনতে এসছেন, সেজে গুজে এসছেন? কি সত্যি কথা বলবেন না? বাড়িতে যেমন ছিলেন ওরকম চলে এসছেন? আসেন যখন তখন যার যেমন সামর্থ্য একটু সেজে গুজেই এসেছেন। হয়তো অনেকক্ষণ এসছেন, এখন খারাপ হয়ে গেছে, কিন্তু যখন আসেন ওই ঠোঁট পালিশ, গাল পালিশ, নাক পালিশ, মুখ পালিশ সব করেছে। তাহলে কীর্তন শুনতে এলে যদি সাজতে হয়, যার কীর্তন শুনতে এসেছেন তিনি সাজবে না? কিন্তু এ সাজ কিন্তু আপনাদের মতো নয়। এ সাজ কেমন জানেন? অভিনব সাজ সেজেছিল রে আমার কৃষ্ণ। কেমন সেজেছিল? টলমল অলকা, টলমল অলকা, তিলক মাথা ঝলকাই, তালমাল রকাকি লকম কথা কই টলমল অলকা, তিলক মাথা ঝলকাই, তালমাল রকাকি
কি ধনু আধুনাল রে সখী। ভাবকে ধনু আধুনাল রে সখী। খুব ভালো করে শুনুন, টলমল অলকা তিলক মুখ ঝলকই, এটাকে তো তিলক বলে, নাকের উপরে যেটা করা। অলকা কোনটাকে বলে? এরকম এরকম, এটাকে অলকা বলে। এরকম এরকম মানে কি? আমি বলে গেছি, অনেকবার বলেছি। অলকা কোনটাকে বলে গো? এরকমটাকে। ওরকম তো পুরুষ মানুষ মজটাকে ঘুরায়, মায়েরা দেখাচ্ছে এরকম। অলকা কোনটাকে বলে? সাজেন কিন্তু জানেন না, নিজেরা সাজবেন তবে তো জানবেন। ওই সাজবার জন্য একটা ঘর আছে, ওইখানে যায়। কিন্তু যা হচ্ছে সব আগেকারকে অনুকরণ করে। হ্যাঁ, ওই দেখবেন এখন একটা করে একটা ফ্যাশন বেরিয়েছে, কিছুই নেই তো এইখানটাতে একটা কাঁকড়া বিছিয়ে এঁকে নিল। এইখানে একটা ডিজাইন করে নিল, ওটাকে কি বলে জানো? হ্যাঁ, ট্যাটু। ওটা নতুন কিছু নয়, আগে উল্কি তার আগেও ছিল। রাধারানী যখন, গোবিন্দ যখন রাধারানীকে সাজাতেন, তখন ওই মৃগমধু কস্তুরী দিয়ে গলার হারের মতো করে, হাতে চুরির মতো করে চিত্র অঙ্কন করে দিতেন। সেইটাকে লক্ষ্য করে এখন ট্যাটু। নতুন কিছু নয়। অলকা কোনটাকে বলে? অলকা ওই বিয়ের সময় নতুন কনেগুলোকে সাজানো, টোপা 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 টোপা, এরকম এরকম না, এরকম না, এইরকম এরকম এরকম এরকম। এইটাকে অলকা বলে, আর এইটাকে তিলকা বলে। গোবিন্দের অলকা গুলো কেমন? টলমল অলকা তিলক মুখ ঝলকাই, টলমল অলকা তিলক মুখ ঝলকাই, টলমল অলকা তিলক মুখ ঝলকাই, টলমল অলকা তিলক মুখ ঝলকাই। ভাব কি ধনু আধুনাল রে সখী। ভাবকে ধনু আধুনাল রে সখী। ওই একটা সাজবার ঘর আছে না, কি ওখানে যান? কি সত্যি কথা বলবেন? গোপীনাথের কাছে বসে ওখানে যান মায়েরা। বাবা, ওখানে না নিয়ে গেলে ঝগড়া হয়ে যাবে। তুলকামাল খেতে পাক না পাক, ওখানে যেতেই হবে সাজগুজ করতে। তা ওইখানে 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 গিয়ে আপনি না গেলে কি হবে? সংখ্যাই বেশি গিয়েছে। হ্যাঁ, পয়সা না খেতে পারলেও খাবে না, উপর দিয়ে পৌঁছাবে, ওখানে যেতে হবে। হ্যাঁ, ওটা নিয়ম। যাই হোক, তা ওইখানে গিয়ে প্রথমে সাজতে গিয়ে কি করে? প্রথমে মায়েরা কি করায়? জয় রাধে। দেখুন এখন নিজেরাই বলবে, দেখেন কি করায়। বাবাদের কত, বাবারা যে যায় না তা নয়, বাবারাও যায়। জেন্টস পার্লার হয়েছে, এখানে যায়। জয় রাধে। হ্যাঁ, মায়েরা যায় বিউটি পার্লারে, বাবারা জেন্টস পার্লারে যায়। কিন্তু বাবাদের ক্ষেত্রে বলছিলাম, মায়েদের ক্ষেত্রে ওই পার্লারে গিয়ে প্রথমে কি বলেন, কি করে দিতে? হ্যাঁ, ভুরু ভুরু প্ল্যাক করো। এই ভুরু যতই প্ল্যাক করুন আর যাই করুন, গোবিন্দের মতো ভুরু কারুর আছে? আরে এই জগতে বিউটি পার্লারে করতে পারবে না। গোবিন্দের ভুরুগুলো কেমন ছিল জানো? ভাব কি ধনু আধুনাল রে সখী। ভাবকে ধনু আধুনাল রে সখী। কেন ধুলো ধনু, হলো ধনু, ধুলো ধনু, হলো ধনু, ভুরু নয় যেন ধুলো ধনু। যারা ভুল নয় ধুলো ধনু বলবো সখী, আমার বধুর ভুরু নয় যেন ধুলো ধনু। কি বলবো
কি ধনু আর ধুনান, ধুনান কাকে বলে গো? ধুনান মানে বুঝলে বেশি আনন্দ পাওয়া যাবে। শুদ্ধ বাংলা ভাষা ধুনান, গোবিন্দের ভুরু দুটি ধুনানের মতো। ধুনান কাকে বলে? সবাই দেখেছেন কিন্তু কোনটাকে বলে জানেন না। এখনই বলে দিলে সেটা বলে ও হো হো। ওই শীতকালে লেপ তোষক বানাতে আসে না, তাদের কাছে একটা ধনুকের মতো জিনিসটাকে দেখবেন, হ্যাঁ, যেটা দিয়ে তুলাটা ধুনা হয়। চওড়া পাতলা শেষটা বাঁকা, গোবিন্দের ভুরু দুটি সেরকম ছিল। দূর থেকে দেখে কি মনে হচ্ছে জানিস? যেন জরা কামান করে পাতা যাচ্ছে। আমি এই এখনই দেখে গেলাম ওই গোবিন্দের রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি নাই সখী, সখী রে আমি দেখে বলবো সখী রে আমি দেখে এলাম যেন জরা ওরে পাতা আছে। বলে জরা ভুরু নাই রে সখে যেন জরা তোর কৃষ্ণ দাঁড়িয়ে ছিল না বসেছিল? তুই কোন রূপটা দেখেছিস? দাঁড়িয়ে ছিল রে, সে কি ভঙ্গি! কৃষ্ণ দাঁড়িয়ে ছিল না বসেছিল? সে কি ভঙ্গি দাঁড়াবার! ওই দেখেন অনেকে দাঁড়িয়ে আছে, দেখুন ওই দূরে, কিন্তু কৃষ্ণের মতো কেউ দাঁড়িয়ে আছে? দেখেন দেখি, এই দিকেও দাঁড়িয়ে আছে নিজের নিজের ভাব নিয়ে, কেউ এরকম করে, কেউ পকেটে হাত ঢুকিয়ে, কেউ দেয়াল ধরে, হ্যাঁ, যার যেমন ভাব। কেউ একটা পকেটে হাত, একটা ঝুলিয়ে আছে দেখেন, কেউ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু গোবিন্দের মতো কেউ দাঁড়িয়ে আছে? কি ভঙ্গ! গোবিন্দ কেমন ভাবে দাঁড়িয়েছে? রাহয়ত্রী ভঙ্গ ভুবনা মালা মোহন, রাহয়ত্রী ভাবে রে
মধুরা মুরলী কর গান রে সখী মধুর মুরলী কর গান রে সখী। ত্রিভঙ্গ তিনটি জায়গায় ভাঙা। কোথায়? এখানে একটা, এই কোমরটা বেশি ভাঙা, হ্যাঁ, আর এই চরম, এই তিনটি জায়গায়। সখীরা বলছো মা কোমরটা বেশি বাঁকা পড়ে যায়নি? বলে না, ঠেকা দিয়েছিল। ঠেকা দিলে পড়বে কেমন করে? সে যে দাদাবার কি ভঙ্গি জানে, দাদাবার কি ভঙ্গি জানে, দাদাবার কি ভঙ্গি জানে, দাদাবার কি ভঙ্গি জানে, তিল খাই হয়ে বাঁকা দাদাবার কি ভঙ্গি জানে। তিল ছায় হয়ে মাথা দাদাবার কি ভঙ্গি জানে, তিল ছায় হয়ে মাথা দাদাবার কি ভঙ্গি জানে, তিল ছায় হয়ে মাথা দাদাবার কি ভঙ্গি জানে। ওর পাঁচুনিতে দিয়ে ঠেকা দাদাবার কি ভঙ্গি জানে। পাঁচুনিতে দিয়ে ঠেকা দাদাবার কি ভঙ্গি জানে। ওই গরু চড়াতে গেলে একটা লাঠি লাগে না, ওটা পাচন বাড়ি বলে, সেইটাতে ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছে। পড়বে কেমন করে? পাঁচুনিতে দিয়ে ঠেকা দাদাবার কি ভঙ্গি জানে। পাঁচুনিতে দিয়ে ঠেকা দাদাবার কি ভঙ্গি জানে। এই এখনই দেখে এলাম দাদাবার কি ভঙ্গি জানে। এই এখন দেখে আমি এই এখনই দেখে এলাম পাঁচুনিতে দিয়ে এই এখন দেখে দাদাবার কি ভঙ্গি জানে। দাদাবার কি ভঙ্গি জানে। রহয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন। ওর রাহই ভঙ্গ দানমন মোহন, মধুর মুরলী কর গান রে সখী মধুর মুরলী কর গান রে সখী। আগো এই মায়েদেরকে বলছি, ঠোঁটটাকে কি দিয়ে সাজান? হ্যাঁ, লিপস্টিক দেয়। কিন্তু গোবিন্দের একদম পার্মানেন্ট লিপস্টিক লাগানো আছে, জানেন? কেমন ঠোঁট, ঠোঁট দুটো ছিল। বাঁধলি বন্ধু আধারে মধু মাখালো, ওর মাধুর বন্ধু দর মধু মাখালো, বাঁধলি বন্ধু আধারে মধু মাখালো। ওর মাধুর বন্ধু দর মধু মাখালো, মন্দ মধুরা মৃদু হাস রে সখী মঙ্গল বিধুল হাত রে সখী। বাঁধলি। গোবিন্দের ঠোঁট দুটো ছিল বাঁধুলি ফুলের পাপড়ির মতো। বাঁধুলি ফুল কোনটাকে বলে জানেন? ওই ৯টা-১২টা একটা ফুল আছে জানেন? হ্যাঁ, টাইম ফ্লাওয়ার। ৯টার সময় ফোটে, 12টার সময় বন্ধ হয়, জানেন তো? তা ওইটা দেখবেন ওই পাপড়িগুলো গোলাপি মতো একদম নরম। গোবিন্দের ঠোঁট দুটো ছিল সেরকম, জয় রাধা, বাঁধুলি ফুলের মতো। জয় সইয়া মনে মাদানা মাদা মন্থালো, জোছয়া মোদের মা দনমন মন্থবন, জয় সইয়া মনে মাদানা মাদা মন্থালো। ওর জোছয়া মোদের মা দনমন মন্থবন, মোরা থাহি গোবিন্দ দাস রে সখী, মোর থই গোবিন্দ দাস রে সখী, আজ মোরা থাহি গোবিন্দ দাস রে সখী। মোর থই গোবিন্দ দাস রে সখী। রাধারানী সখী সমাজে বসে গোবিন্দের রূপের কথা বলছে। কি দেখলাম জানিস? বলে নবহ রুচি দেহ সখী নিপহ বলে দেখালো, নবহ রুচি দেহ সখী নিপহ বলে দেখালো। নয়না মানা ভোলাল মধু ভরণম সেই রূপ দেখে, বলে নয়ন
মন সব ভুলে গেল, ওর নয়ন মন ভুলে গেল, আমার নয়ন মন সব ভুলে গেল। ওর নয়ন মন সব ভুলে গেল, বলে একবার রূপে নয়ন দিয়ে নয়ন মন সব ভুলে গেল। একবার রূপে নয়ন দিয়ে নয়ন মন সব ভুলে গেল। নবহু রুচি দেহ সখী নিপহ মোলে পেখল, এখনো নয়ন মন ভুলল মধু ভরম। গরম কি দেখলি রাই, একটু সহজ করে বল। বলে নতুন মাল কিয়ে কিয়ে দামিনী অম্বর, নতুন তোমার কি দামিনী অম্বর, নতুন মাল কিয়ে কিয়ে দামিনী অম্বর। নতুন তোমার কি দামিনী অম্বর, লক্ষিতে নারী কিয়ে কালকি গৌরম আমার শ্রী গোবিন্দ। লক্ষ্মীকে নারী দিয়ে গৌরম গোবিন্দ। বলে রূপতল খা গেল না রে, আমার কোলে গেল না রে, রূপতল খা গেল না রে। আমার কোলে গেল না রে, বলে কালো বটে না গৌর বটে, রূপতল খা গেল না রে। কালো বটে না গৌর বটে, গেল না রে, কৃষ্ণ কালো বটে না গৌর বটে, রূপতল খা গেল না রে। কালো বটে না গৌর বটে, বলে কালো বটে না গৌর বটে, রূপতল খা গেল না রে। কালো বটে না গৌর বটে, রক্ত লেখা গেল না রে, গেল না রে। নতুন তোমাল কিয়ে কিয়ে দামিনী অম্বর, অম্বর লক্ষিতে নারী কিয়ে কালো কি গৌরম। আমার কৃষ্ণ, আমরা কি বললাম কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। কিন্তু যে দেখছে সে বলছে কালো বটে না গৌর বটে বুঝতে পারলাম না। কেন না, আমি যখন রূপ দেখছিলাম না তখন একজন আমার বাদী হয়ে দাঁড়িয়েছিল। মা তোর আবার কে বাদী হলো? আমরা তো কেউ ছিলাম না। বলে না, এমনই রূপমাধুর্য যে রূপের ছটায় আমার নয়নের জলে চোখ দুটো ভরে গেল। তার নয়ন জলে যদি চোখ ভরে যায় দেখতে পাওয়া যায় সামনে কি আছে। বললাম নয়ন বাড়ি সরে যা, আমাকে ভালো করে দেখতে দে। নয়ন বাড়িকে সরিয়ে রূপ দেখছি, কি দেখলি? ও কি নবাম্বুদবা, ও কি নবমেঘ নাকি রে, নবমেঘে নাকি রে, ও কি নবাম্বুদবা, ও কি নবমেঘ। আবার চিন্তা করছে না না, মেঘ তো উপরে থাকে, এ তো যমুনার কূলে দাঁড়িয়ে আছে, মেঘ নয়। ভালো করে দেখি, নয়ন বাড়ি সরিয়ে আবার দেখছি, ও কি দলিতাঞ্জনবা, ও কি দলিতাঞ্জন, ও কি কাজলের পাহাড় নাকি রে, পাহাড় নাকি রে। আবার চিন্তা করছে পাহাড় তো নড়াচড়া করে না, তো নড়াচড়া করছে, পাহাড় নয়। আরো ভালো করে দেখি, ও কি ইন্দি বরংবা, ও কি ইন্দিবন, ও কি নীল পদ্ম নাকি, ও কি নীল, 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 ও কি নীল। রূপ দেখছি আর মনে মনে চিন্তা করছি, ও কি নীল, 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 ও কি নীল। মনকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মন, আমার কি নিল? মন কোনো উত্তর দিল না। প্রাণ বলছে, রাধে ও তোমায় কি নিল? কি নীল, ওই জন্ম জন্মান্তরের মতো চরণের দাসী করে তোমায় কি নিল? তোমায় কি নীল, বলে অঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা বঙ্কিম চাহনি, অঙ্গাকৃতি বঙ্কিম চাহনি, অঙ্গাকৃতি ভঙ্গি বাঁকা
বঙ্কিম সুচা হরি ঘরেতে বাসিয়া ধরে হাসি সৌভগাবাসী গোবিন্দে হাসি বলে নই রে হাসি হাসি বলে নই রে হাসি যেন অবলাদের গলাই ফাঁসি হাসি বলে নই রে হাসি ধরে পড়েছে শারদ শশী হাসি বলে নই রে হাসি ধরে পড়েছে অমিয়া রাশি হাসি বলে নই রে হাসি বলে ধরে পড়েছে অমিয়া রাশি হাসি ওরে অঙ্গাকৃতি ভক্তি বাঁকা ভক্তি মসুচা হরি ঘরেতে বাসিয়া ধরে হাসি সৌভগাবাসী গোবিন্দে ইন্দ্রধন আকৃতি চূড়াপদ বিরাজিত ইন্দ্রধন আকৃতি চূড়াপদ বিরাজিত ছুবাসী গোবিন্দে পাখির পাখার এতই শোভা পাখির পাখার এতই শোভা মনি নয় মুক্তা নয় রে পাখির পাখার এতই শোভা বলে মনি নয় মুক্তা নয় রে ওই রূপে নয়ন দিয়ে আমি কাজ ভালো করি নাই, ওই জন্যই তো আমার এরকম অবস্থা। আমি এরকম আনমনা হয়ে বসে আছি যোগিনীর বেশ বাবার মন করে। আমি আগে কৃষ্ণ বলে একজন ছিল, তার নাম শুনেছিলাম। বলে শুনিয়া দেখিল দেখিয়া ভুলিল ভুলিয়া পীড়িতি কইল রে দেখিয়া ভুলিল ভুলিয়া পীড়িতি কইল রে আবার পীড়িতি বিচ্ছেদে না রহে কোনা পীড়িতি বিচ্ছেদে পীড়িতি বিচ্ছেদে সখীকে বলে পীড়িতি ভালো, ও সখীকে বলে পীড়িতি ভালো। পীড়িতি করেছ? কি পীড়িতি করেছেন? পীড়িতি করেছেন? জয় রাধে।
প্রীতি করেছেন? প্রীতির কথা বলতে একদম গদ গদ হাসিতে। হ্যাঁ, এ কামময় জগতে প্রীতি নয়, ওই গোবিন্দের সঙ্গে প্রীতি করলে বুঝবেন কেমন মজা। প্রীতি করেছেন? ওনার সঙ্গে প্রীতি করবেন তখন বুঝতে পারবেন প্রীতি মানে কি। খালি ইন্দ্রিয় সুখ? প্রীতি তিনটি শব্দ। পি শব্দে পীড়ন করে সর্ব ইন্দ্রিয়গণ, রি শব্দে রীতি ভ্রষ্টা আর আগেরই লক্ষণ, ত্রি শব্দে তৃপ্ত করে সদাই মন প্রাণ। প্রীতির এই ব্যাখ্যা দ্বিজ চণ্ডীদাসে গান। এখন আমাদের সময় নাই, ওই জন্য বলা যাচ্ছে না। প্রীতি ঘোর গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, চারিদিক খাঁ করছে, তখন ঘরেও মন থেকে না, বাইরেও মন থেকে না। তখন কি মনে হয় যে একটু ঘর থেকে বেরিয়েই পড়লাম গরমের চোটে, ছুটতে ছুটতে চলে যাচ্ছি ফাঁকা একটা ধুধু মাঠ, চলে যাচ্ছি, দূরে গিয়ে দেখছি একটা সরোবর। চিন্তা করলাম আহা হা, এই সরোবরের জলে যদি স্নান করতে পারতাম, অবগাহন করতে পারতাম, শীতল জল, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। নেমেই পড়লাম, তিনটি ডুব দিলাম, তিনটি আক্ষর ভেসে উঠল, প্রীতি। প্রীতি সুখের সায়র দেখিয়া নাইতে নামিলাম তা। ওর প্রীতি সুখের সায়ন দেখিয়া নাইতে নামিলাম তা। বলে প্রীতি সুখের সায়র দেখিয়া নাইতে নামিলাম তা। ওর প্রীতি সুখের সায়ন দেখিয়া নাইতে নামিলাম তা। বলে আবার নাইয়া উঠিতে ফিরিয়া যাইতে, নাইয়া উঠিতে ফিরিয়া যাইতে, নাইয়া উঠিতে ফিরিয়া যাইতে, নাইয়া উঠিতে ফিরিয়া যাইতে। লাগিল দুঃখের বাইরে, ওর লাগিল সুখের বাইরে, লাগিল দুঃখের বাইরে। ওর লাগিল দুঃখের বাইরে, লাগিল দুঃখের বাইরে। যেই ডুব দিয়ে পাড়ে উঠলাম, বাইরেটা তো ঠান্ডা হলো, কিন্তু জলীয় বাষ্প এসে ঘিরে ধরলো, গলা শুকিয়ে যাচ্ছে, ভেতরটা শুকিয়ে যাচ্ছে। চিন্তা করলাম আহা, এই সরোবরের জল যদি একটু পান করতে পারতাম, দেখি জলটা কেমন। কেবানি রমিল প্রেম সরোবর নিরবলতার জল। আর কে বাণী রামন প্রেম সরোবর নিরবলতার জল। কেবানি রমিল প্রেম সরোবর নিরবলতার জল। কে বাণী রামন প্রেম সরোবর নিরবলতার জল। বলে সুখের মতো ফেরে নিরন্তর, সুখের মতো ফেরে নিরন্তর। প্রাণ কাঁদে টলমল গো, ওর প্রাণ করে চলো প্রাণ কাঁদে টলমল গো। ওর প্রাণ করে চলো প্রাণ করে চলো। চিন্তা করছে এই সরোবরের জল যদি একটু খেতে পারতাম। সরোবরের জল বা নদীর জল কেমন করে খেতে হয় জানেন? এখন জল কেমন করে খায়? হ্যাঁ, দেখেন বোতলে করে খায়। হ্যাঁ, কিন্তু সরোবরের জল আর নদীর জল কেমন করে খায় না, ওরকম দেখাইলে হবে না। জল যে কোনো জল, জল খেতে হয় ছেনে, মানে ছেঁকে খেতে হয়।
আর আত্মীয় করতে হয় জেনে। তাহলে বিপদে পড়বেন না। জয় রাধে। জল খাবেন ছেনে মানে ছেকে, আর আত্মীয় করবেন জেনে। অজানা লোকের সাথে যদি আত্মীয় করেন বিপদে পড়বেন। এটা ডাক পুরুষের কথা। যাই হোক, চিন্তা করছে জল খেতে হবে, কেমন করে খাবো? কেমন করে খাবো? কেবানি রমিল প্রেম সরোবর রমল তার জল। আর কে বাণী প্রেম সরোবর নির্মল তার। বলে আমার সুখের মত ফেরে নিরবতা, সুখের মন ফিরে নিল, প্রাণ করে টলমল রে। ওর প্রাণ করে টলমল রে। প্রাণ করে টলমল। টলমল। দেখছি জলে পানা টানা সব ভেসে ভেসে যাচ্ছে, কেমন করে খাবো? কলঙ্ক পানায় সদা লাগে গায়, ছাকিয়া খাইলাম যদি। ওর কলঙ্ক পানা সদা লাগে গায়, ছাকিয়া খাইলাম। তখন অন্তর বাহিরে কুটু কুটু করে, অন্তর বাহিরে কুটু কুটু করে। ওই যে জলটা না পানা টানা ভেসে ভেসে যাচ্ছে, ছেকে খেলাম। যেই খেলাম যা কুটকুটনি বাবা, ভেতরটা বাইরেটা কুটকুট কুটকুট করছে। বলে অন্তর বাহিরে কুটু কুটু করে, অন্তর বাহিরে একই জানা অন্তর বাহিরে কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধিরে। ওর সুখ দুঃখ দিল বিধিরে, সুখে দুঃখ দিল বিধিরে। ওর সুখ দুঃখ দিল বিধিরে, সুখে দুঃখ দিল বিধি। তখন বাসুলিয়া দেশে কহে চন্দিদাসে, সুখ দুঃখ দুটি ভাই। তখন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, সুখ দুঃখ দুটি ভাই। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, সুখ দুঃখ দুটি ভাই। বলে বাসুলিয়া দেশে কহে চন্দিদাসে, সুখ দুঃখ দুটি ভাই। সুখ দুঃখ দুটি ভাই। বলে সুখের লাগিয়া যে করে বিরীতি, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ তার কাছে ধাই রে। ওর দুঃখ তার ভাই রে, দুঃখ তার কাছে ধাই রে। ওর দুঃখ তার কাছে ভাই রে, দুঃখ তার কাছে ভাই। বাসুলিয়া দেশে কহে চন্দিদাসে, চণ্ডীদাসে সুখে সুখ দুঃখ দুটি ভাই। দুটি ভাই। সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ তার কাছে ধাই। দুঃখ তার কাছে ভাই। আচ্ছা, আপনারা সুখ চান না দুঃখ চান? কি চান? সুখ চান না দুঃখ চান বলুন? যা চাইবেন আজকে তাই পাবেন। আমাদের সময় হয়ে গেছে, আর বেশি সময় নাই। জয় রাধে। এরপরে রাসলীলা আস্বাদন করবেন। আপনারা কি চান? সুখ চান না দুঃখ চান? হ্যাঁ, সুখ চান না দুঃখ চান? ওগো সুখটাই চাই, দুঃখ তো চাই না। কি দুঃখটা কেউ চাই গো? সুখটাই চাই? কেউ চাই বলুন দেখি? কেউ দুঃখ চাই? সবাই সুখটাই চায়।
কিন্তু সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ তার পাশে ধায়। সুখ আর দুঃখ দুটি ভাই। সুখ হচ্ছে বড় ভাই, দুঃখ হচ্ছে ছোট ভাই। বড় ভাই কার কাছে যাওয়ার আগে ছোট ভাইকে পাঠায়। যদি কেউ ছোট ভাইকে আদর করে কোলে তুলে নেয় তার কাছে সুখ যায়, আর যে আদর করে নেয় না তার কাছে জীবনেও সুখ যায় না। আমি বলিনি, পদকর্তা চণ্ডীদাস বলছেন, সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ তার কাছে ধায়। তাই রাধারানী বলছে, আগে কৃষ্ণ নাম শুনে চুপ করেছিলাম, শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু, প্রীতি বিচ্ছেদে না রহে পরাণে ঝুরিয়া ঝুরিয়া মইনু। সখীকে বলে প্রীতি ভালো, প্রীতি ভালো, কানুর প্রীতি ভাঙিতে গড়িতে পাঁজর ধসিয়া গেল, পাঁজর ধসিয়া গেল। আজ প্রীতি মেরিতি তুলে তো লাগিল, পেরেকে গরু বাবা। পেরেতে মেরেতে তুলে তো লাগিল, পেরেতে গরু বাবা। আমার প্রীতি ব্যাধি যার উপজয়ে, প্রীতি ব্যাধি যার উপজয়ে, সে বুঝে না বোঝে আর রে, সে বুঝে না বুঝে আর রে। জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ, ওর জীবনে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। বলে জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার। ওর জীবনে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ। বলে জ্ঞান দাস কহে কানুর প্রীতি, জ্ঞান দাস কহে কানুর প্রীতি, জ্ঞান দাস কহে কানুর প্রীতি, জ্ঞান দাস কহে কানুর প্রীতি। ওর রীতি নতুন কত রং যে ধরায়, রং যে ধরা, রং যে ধরায়, রং যে ধরা। নীতি নীতি নব নব রং যে ধরায়, ওর রীতি রীতি নব নব রং যে ধরা, বলে নীতি নীতি নব নব রং যে ধরায়। রীতি রীতি নব নব রং যে ধরা। জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার সঙ্গ, জ্ঞান দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ। রাধারানী রূপের কথা, অনুরাগের কথা, আক্ষেপের কথা সখী সমাজে বসে বলছেন। এমন সময় গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। বাঁশি লব লাগিল কানে, চিতে না ধৈর্য মানে, ভৈরজমান অমনি উঠিল রসবতী, রসবতী। সখীকে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে, বিহার রঙ্গে ভেটিবারে গোকুলের পতি, ফুলের ওপর রাধে ঝাট করি মনোহর বেশ। মনোহর বেশ। সময় হইল অতি বাজিল সংকেত বাসি, ধৈর্যের নাহি কয় বলে। নাহি কয় বলে। সখীরা সব রাধারানীকে সাজিয়ে অভিসারে নিয়ে যাচ্ছেন, আর আপনারা আমাদের লীলা আমরা এখানে বিশ্রাম দেবো। তার আগে সবাই মিলে দুহাত তুলে একটু গোবিন্দের সেবা করতে হবে। আমরা উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সেবা করি, কেউ করতালি দিয়ে সেবা করে, আমরা কীর্তন করে সেবা করি, কেউ শিখল বাজিয়ে সেবা করে। চলুন আমরা রাধা গোবিন্দের সকলে মিলে সেবা করব। তবে যেমনভাবে সেবা করি হাত তুলে কিন্তু করতে হবে, হাত না তুলে সেবা হবে না। জয় জয় রাধা রমন হরি বল। উলুধ্বনি হরিধ্বনি। জয়
দিয়ে সেবা করলে তালি সেবা হবে, আর সংকীর্তনে করতালি দিয়ে সেবা করলে কি হয় জানেন? আমাদের হাতে অনেক রকম রেখা আছে, ভালো আছে মন্দ আছে, যেগুলো মন্দ রেখা সেগুলো সব মুছে যায়, আর যেগুলো ভালো রেখা সেগুলো আরো উজ্জ্বল হয়। জয় জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। ইতি ডল মন ডল রে, ইতি ডল মন ডল, হরি ইতি ডল মন ডল। জয় জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। किसी ने पूछा तेरा बच्चा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है,